ঘরে অনেকটাই বেশি দুধ ছিল। ভাবছিলাম কি করি ভাবতে ভাবতেই মাথায় আসলো এক বুদ্ধি। ভাবলাম চলো ছানার পায়েস বানাই, সকলের প্রিয়। তাই ঘরে থাকা দুধ দিয়ে চিনি দিয়ে বানিয়ে ফেললাম সবার পছন্দের ছানার পায়েস। এই জন্য ফার্স্টে আমি দুধটাকে জাল দিয়ে নেব, মানে 500 গ্রাম দুধ নিয়ে নিলাম। নিয়ে দুধটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই দুধে আমি ছানা কাটাবো। দেখো দুধটা কিন্তু একদম ফুটে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বা ছানা কাটানোর জন্য আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। কাপের মধ্যে সামান্য একটু জল দিলাম আর ভিনিগার দেব, 1 ছিপি মতন ভিনিগার দিয়ে দিয়েছি। দুটোকে মিশিয়ে নিলাম। আর ওইদিকে আমার দুধটা তো ফুটে গেছে, গ্যাসটা আমি নিভিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো অল্প অল্প করে ভিনিগার দিয়ে আমি দুধটাকে কাটিয়ে নেব। একেবারে বেশি ঢেলে দেবো না, তাহলে কিন্তু ছানাটা ভালো হয় না। আর দুধটা কিন্তু মোটামুটি অর্ধেকের বেশি ঠান্ডা হলেই কিন্তু ছানাটা কাটাবে, তাহলে কিন্তু ছানাটা ভালো হয়। দেখো আমার ছানাটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। আর এই ছানা কাটানোর জলটা কিন্তু ফেলে দেবে না একদম। এটা তরকারিতেও দেওয়া যায় বা রুটি মাখাতে গেলে, মানে আটা মাখাতে গেলে আটার মধ্যেও দিতে পারো। দেখো ওটাকে ছেঁকে নিলাম। জলটা আমি এক জায়গায় রেখে দিয়েছি। এবার আরেকটা প্লেটের মধ্যে আমি ছাঁকনিটা নিয়ে নিলাম যেখানে ছানাটা রেখেছি। এবার জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ভালো করে না ধুলে না ভিনিগারের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা বেরোয়, একদমই ভালো লাগে না। সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো আমার ধোয়া টোয়া একদম রেডি। আমি একটু হাতে সময় নিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। আবার জল থেকে একেবারে ছেঁকে নিলাম। নিয়ে এবার আমি কি করছি সেটা ভালো করে দেখো। এবার আমি একটা পুটুলি বানাবো। একটা কাপড় নিয়ে নিলাম, পাতলা কাপড়। ওই কাপড়ের মধ্যে আমি ছানাটা দিয়ে দিলাম। এইভাবে করলে না ছানার যে এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই পায়েসটা খেতে সুন্দর হবে। দেখো আমি চিপে চিপে নিচ্ছি, দেখো কতটা জল ছিল ভেতরে, জলটা বেরিয়ে গেল। তবে খুব বেশি চেপাচেপি করার দরকার নেই, যতটুকু জল বেরোয় আর কি। এইভাবে জল বেরোনো বন্ধ হয়ে গেলে এটাকে আমি পুটুলিটাকে একটা উপরে ঝুলিয়ে রাখবো। 10-15 মিনিট ঝুলিয়ে রাখলেই হবে। এক্সট্রা জল থাকলে ওটা বেরিয়ে যাবে। দেখো 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো ছানাটা কত সুন্দর হয়েছে। এবার ছানাটাকে আমি ভেঙে নেব। দেখো ছানাটাকে আমি ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে ছানাটাকে একটু ভালো করে মাখিয়ে ছোট ছোট গোল গোল বলের মতন করে ফেলতে পারো, তবে আমি আর ওটা করিনি। ছানাটাকে আমি মোটামুটি ভেঙে নিয়েছি। এই দেখো এইভাবে একটু গোল গোল করে বল মতন করতে পারো। এবার এই দিকে আমি দুধটা রেডি করব, মানে যেটা দিয়ে পায়েসটা বানাবো। দেখো এখানে আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। আর গ্যাসটা কিন্তু কম আঁচে রেখেছি। দুধটা যত ঘন হবে খেতে তত স্বাদ হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি কিছু বাদাম দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর কিছু কিশমিশ দিয়েছি, কিশমিশ দিয়েও নাড়িয়ে নিয়েছি। আর দিলাম একটা এলাচ থেতো করে। যেহেতু আমার দুধটা কম সেই জন্য আমি এলাচটা কম দিয়েছি, মানে একটাই দিয়েছি। আর এখানে দুধ দিয়েছি আমি 750 গ্রাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এই দিকে দেখো বাটির মধ্যে আমি অল্প একটু দুধ নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গুঁড়ো দুধ, মানে পাউডার দুধ যেটা আছে সেটা দিয়ে দেবো। 3-4 চামচ মতন দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে যেন দুধের দলাটা না থাকে, মানে পাউডার দুধের যেন দলাটা না হয়ে থাকে। দেখো মিশিয়ে দিয়ে এবার আমি যেই দুধটাও আর কি ফুটতে দিয়েছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিলাম, একদম সামান্য 1 চিমটে মতন। যে কোনো মিষ্টি জিনিস রান্না করলে না একটু নুন দিলে এর স্বাদটা খুব ভালো আসে। এবার আমি চিনি দিয়ে দেবো। এখানে আমি ছোটো কাপ, মানে যেই কাপটা ফার্স্টে দেখিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ মতন চিনি দিয়েছি। চিনিটা খুব ভালো করে মিশে গেলে আমি এই ছানাগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। 10-15 মিনিট মতো নামাবো, মানে নাড়াচাড়া করব। দেখো এখন আমার দুধটা পাতলা আছে, আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমি দেখো গ্যাসটা বন্ধ করে দেবো।
10 মিনিট পর ফিরে আসলাম। দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে। আমার পায়েসটা কিন্তু একদম রেডি। এর থেকে বেশি ঘন করার কিন্তু দরকারই নেই। এবার এটা একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘনটা আরও হয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই রান্না করবে। খুব সহজভাবে ঘরে থাকা দুধ দিয়ে চিনি দিয়ে আমি বানিয়ে ফেললাম টেস্টি টেস্টি ছানার পায়েস। চলো খেয়ে নাও, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।